আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনারা অনেক সময় প্রতারণার শিকার হচ্ছেন ইউরোপে যাওয়ার বিষয় নিয়ে। ইউরোপে যাওয়ার প্রসেসিং সিস্টেম এগুলি সব আমার ভিডিওতে, আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলি আলাদা বিষয়। কিন্তু আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আমি আমার চ্যানেল খোলার পর থেকে আমি দেখতেছি অনেক মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন ইউরোপের বিষয় নিয়ে। সেটা ওয়ার্ক পারমিট হোক, সেটা আপনার কি জানি ভিজিট ভিসা হোক, এগুলা। এখন আমরা টিকটক ফেসবুকে যখন ঢুকি তখন চটকদার বিজ্ঞাপন দেখি। আপনি কি ইউরোপে যাইতে চাচ্ছেন? 1 মাসের ভিতরে ভিসা, 28 দিনের মধ্যে ভিসা, 20 দিনের মধ্যে ভিসা, এইরকম ভাবে অনেক বিজ্ঞাপন আমি আপনাদেরকে শেয়ার করব। স্ক্রিনশট দিয়ে রাখছি। আমি যে জিনিসগুলো দেখে আমি অবাক হয়ে যাই। 1 মাসের ভিতরে ইতালি নিয়ে যাচ্ছে 5 লাখ টাকা বেতন, 1 মাসের ভিতরে ক্রোয়েশিয়া নিয়ে যাচ্ছে, রোমানিয়া ওয়ার্ক পারমিট 30 দিনের ভিতরে পাচ্ছে, আগে টাকা পরে ভিসা, পরে পাসপোর্ট জমা দেন। মানে এমন ভাবে মানুষকে একটা ডিপ্রেসড করে ফেলতেছে। ইউরোপের একটা ভূত যে মানুষের মাথায় চাপছে, এটাকে পুঁজি করে অনেকে অনেকভাবে আমাদেরকে প্রতারণার শিকার করা হচ্ছে। তাই আজকে এই ইউরোপের যাওয়ার বিষয় নিয়ে সতর্কতা অবলম্বনমূলক ভিডিওটা আমি তৈরি করতেছি। ভিডিওটা আসলে লম্বা হবে, তবে আমি আমি আমার পরামর্শটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, বা আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে পারবো। এখানে আপনাদেরকে আর কিছুই আমার করার নেই। কিন্তু এই ক্ষেত্রে আপনারা যদি একটু, মানে যে কোনো লোক থেকে অনেকে অনেক কিছু বোঝেন না, কিভাবে ইউরোপের ভিসা হয়, কি হয় না হয়, এগুলি বোঝেন না। তো যারা বোঝেন না, যারা অনেক স্টুডেন্ট আছে, শিক্ষিত আছে, তাদের সমস্যা নাই, কিন্তু যারা বোঝেন না, মূলত আমি ভিডিওটা তাদের জন্য করছি। তো আজকে ভিডিওটা লম্বা হবে, সবাই দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমি আমার চ্যানেলে ভিউ অ্যানালাইসিস করে দেখছি যে আপনারা অনেকে আমার ভিডিওটা দেখেন। আমার প্রশ্ন হচ্ছে, যদি ভিডিওটা আপনাদের দেখার পর আপনাদের কোনো না কোনোভাবে উপকৃত হন বা উপকারে আসে, যদি মনে হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আশা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সচরাচর কখনো চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য বলি না, কিন্তু আমি যখন ভিডিও অ্যানালাইসিস করে দেখলাম যে 82% লোক আমার ভিডিও দেখে নন সাবস্ক্রাইব করছে, কিন্তু দেখছে। আর মাত্র 18% লোক আমার ভিডিওটা সাবস্ক্রাইব করছে। এই জন্যই আমি এই অনুরোধটুকু আজকে জানাচ্ছি আমার ভিডিওতে। তো যাই হোক, ভিডিওটা যেহেতু লম্বা হবে, শুরুতেই এত কথা না বলে সামনে অগ্রসর হই। এখন আমি আপনাদেরকে বলি, ইউরোপে যদি যাই, আপনাকে প্রথমে হচ্ছে ওয়ার্ক পারমিট। ইউরোপে যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান, তাহলে সর্বনিম্ন আপনাকে 1 বছরের প্রস্তুতি নিতে হবে। যার কাছেই টাকা দেন, যদি সঠিক লোক হয়ে থাকে, তার কাছে মিনিমাম আপনাকে 1 বছরের ধৈর্য নিতে হবে। কিন্তু ইউরোপের নামে যে কথাগুলো বলা হয়, 5 বছর 10 বছর, হ্যাঁ সেটা হয়। সেটা হচ্ছে আপনাকে, আমি আমার শপে কিছু লোক আসে, ওনার এক ভাইয়ের সাথে আমি কথা বলছি, উনি 2006 সাল থেকে বিভিন্নভাবে প্রতারিত, মানে 2023 সাল পর্যন্ত টোটাল 11টা দেশে তিনি দিছে। তার মানে দুইটা অপশন এখানে আপনার ক্লিয়ার হইতে হবে। একটা হচ্ছে উনি ভুল মানুষের কাছে দিছেন, আর ভুল মানুষের কাছে ওনার যাওয়ার কারণটা হচ্ছে ওনার তকদির। মানে আমরা বলি, যদি অন্য ধর্মের লোক হয়ে থাকেন, তারা সেটা হচ্ছে উপরওয়ালা। উপরওয়ালা যদি আপনাদের ইচ্ছা আপনার কপালে না রাখে, তাহলে আপনি যেতে পারবেন না। আর আমরা মুসলিম, যারা মুসলমানদের মতে আমরা বলি যে আল্লাহ যদি আমার কপালে না রাখে, মানে আপনার ভাগ্য যদি ইউরোপে না রাখে, আপনি হাজার চেষ্টা করতে পারবেন, সঠিক লোকের কাছে আপনি পৌঁছবেন না। আপনি পৌঁছবেন যত টাউট বাটপারের মাধ্যমে পৌঁছবেন। এখন আসি, যারাই বর্তমানে অন্যের মাধ্যম দিয়ে ইউরোপে চলে গেছেন, হয়তো ইতালিতে আছেন, লন্ডনে আছেন, ইউরোপে ক্রোয়েশিয়া আছেন, রোমানিয়া আছেন, তারা ওখান থেকে ভিডিও বানাচ্ছে, ভিউজ বাড়াচ্ছে। হ্যাঁ, আমি নিচ্ছি। মূল কথাটা কি আমি আপনাদেরকে বলি, আমি যে চ্যানেল খুলছি, আমি আজকে 7 বছর ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করি, তাও এশিয়া কান্ট্রিগুলো নিয়ে কাজ করি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না, অর্থাৎ ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিটও করি না, অর্থাৎ আমি সেটা বুঝি না। ঠিক আছে, এরপরেও আমার কাছে আরো একটা উদাহরণ হলো, আমার এখানে এক বড় ভাই আছে, ওনার কাছে এক লোক আসছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি ওনার কাছে কেন আসছেন? উনি পর্তুগালের ভিসা প্রসেস করে। তো ওনার ভিসা প্রসেসিং রেশিও ভালো দেখে, এখন ওই যে ভদ্রলোক আসছে, ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনার ভগ্নিপতি না ইয়াতে থাকে, পর্তুগাল থাকে, তাইলে আপনি কেন ওনার কাছে আসছেন? বলছে যে আমার ভগ্নিপতি পর্তুগাল থেকে ওনার কাছে পাঠাইছে। তো মূলত আমি যে বিষয়টা বলছি, ওনার অ্যাম্বাসেডারের জন্য আমি আপনার কাছে আসি নাই, আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আসছি এইটা, যে আপনি চিন্তা করেন, ওনার ভগ্নিপতি ইয়াতে আছে, পর্তুগালে আছে, কিন্তু ওনার শালা অথবা সম্বন্ধীকে উনি নিতে পারতেছে না। কেন নিতে পারতেছে না? উনি সিস্টেমটা জানে না। অতএব সিস্টেম যারা জানে, আপনার তার কাছে যেতে হবে। কিন্তু আমরা অনেক সময় আমরা মনে করি, ইতালিতে যেহেতু আমার ভাগিনা আছে, তার মানে সে আমাকে নিয়ে যেতে পারবে, বা রোমানিয়াতে আমার যেহেতু ভাই আছে, সে আমাকে নিয়ে যেতে পারবে। না,
আপনাকে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অগ্রসর হতে হবে। এটা হলো বাস্তব চিত্র। এটা মানেন অথবা না মানেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এরপরে হচ্ছে এই প্রসেসিং এর এই বিষয়টা আমি বললাম। এখন ঢাকা শহর বলেন, চিটাং শহরে বলেন, বিভিন্ন লোক আপনার বুস্ট করে ফেসবুকে, ইউটিউবে অথবা টিকটকে পোস্ট করতেছে, মনে হয় যেন মানে ভিসাটা ওদের হাতে, আপনি পাসপোর্ট নিয়ে গেলে আপনাকে ভিসাটা দিয়ে দিবে 3 মাস, 4 মাস, 2 মাস, 1 মাস এভাবে বলতেছে। এবং প্রতারণার এমন সুন্দর সিস্টেম, সেটা হচ্ছে যে পাসপোর্টের সাথে শুধুমাত্র প্রসেসিং ফি। আমি আপনাকে বলি, এরকম যদি আমিও চাই যে পাসপোর্টের সাথে শুধুমাত্র প্রসেসিং ফি বেশি না 5,000 টাকা করে দেন, তাহলে 100 লোক যদি আমাকে 5,000 টাকা করে পাসপোর্টের সাথে দিয়ে দেয়, আমি সর্বনিম্নটা বলছি, ঢাকা শহরে 20,000-এর নিচে কোনো প্রসেসিং ফি নাই, চট্টগ্রামেও 20-30-এর নিচে নেই, তাহলে আমি 5,000-এ বললাম। 100 লোক থেকে যদি আমি 5 লক্ষ টাকা নিতে পারি, এরপর আপনি পাসপোর্টের ভয়ে আমার থেকে 5,000 টাকা নাও চাইতে পারেন। আর আমি তো আপনাকে শর্তই দিছি প্রসেসিং ফি, আমি কি প্রসেসিং করলাম বা কি করলাম আমার তো সেটা আপনাকে দেখার বিষয় না। আমি বলবো যে চেষ্টা করছি ভাই, আপনারটা হয় নাই। আপনি বিশাল আশা নিয়ে আপনি চলে যাচ্ছেন ইউরোপে, ভাইয়ের কাছে যেহেতু পাসপোর্ট দিয়েছি কাজ হয়ে যাবে, এটা আসলে না। এখন মূলত কথা হচ্ছে, তাহলে প্রসেসিং করলে কি টাকা দিতে হবে? 100% যদি কেউ কোনো দেশের ভিসা প্রসেস করে, যদি রিয়েল ভাবে করে, যদি সেই সত্যিকার অর্থে লোক হয়ে থাকে, এখানে সে আপনার থেকে সিকিউরিটি মানি 1 থেকে 3 লক্ষ টাকা নিবে, এটা 100%। কিন্তু কিছু কিছু প্রতারকের কারণে, দালালদের কারণে আজকে এই টাকাটা দিতেও যারা ইউরোপ যাবে তারা ভয় পায়। এটা স্বাভাবিক, তারা ভয় পায়। এক ভাই বলতেছে আমাকে, ওনার পর্তুগালের জন্য উনি 4 বছর, ফরিদপুর বাড়ি, হয়তো ভাই ভিডিওটা দেখবেন, দেখলে কমেন্টস করবেন, আশা করি অন্যরা যাতে এটা বিশ্বাস করে যে আপনি আমার সাথে কথা বলছিলেন। উনি 4 বছর হয়েছে নাকি 3 বছর হয়েছে, উনি ঢাকাতে চিনে না জানে না আইসা কারে ধইরা প্রথমে পাসপোর্ট জমা দিছে, পাসপোর্ট জমা দিতে 50,000 টাকা দিছে, এরপরে ওনাকে বলতেছে আপনার ওয়ার্ক পারমিট অর্ডার হয়ে গেছে, বললে 3 লাখ নিয়ে গেছে। ইন্ডিয়া যেতে হবে বললে ওনাকে তাড়াহুড়া করে আবার লয়ে গেছে। এইভাবে ওনার থেকে 12 লক্ষ টাকা নিয়ে গেছে। 3 বছর পরে যাই ওনাকে 6 লক্ষ টাকা এখন ফেরত দিছে, আরো 6 লক্ষ টাকা রয়ে গেছে। তাহলে আপনি চিন্তা করেন, আপনার স্বপ্ন তো শেষ। 3 বছরে আপনি যেহেতু বিদেশ যাবেন, আপনি ব্যবসা বাণিজ্যের দিকে মুভ করেন নাই। কারণ একটা মানুষ ব্যবসা করতে হলে তাকে দীর্ঘ সময় অতিবাহিত করে ভালো পজিশনে যেতে হয়। আচ্ছা, গেল এটা। তো এরপর উনি এই 6 লক্ষ টাকা এখনো উঠাইতে পারতেছে না, এটা হলো ওনার বিষয়। তো আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বলতেছি যে আপনারা প্লিজ, যেই কোনো দেশে যার মাধ্যমে যান, কাউকে না কাউকে আপনাকে বিশ্বাস করতে হবে, এটা ঠিক। কিন্তু আপনি মানে সঠিক লোক আমি কিভাবে চিনবো? মানুষ তো সব দেখতে, অমানুষও তো দেখতে মানুষের মতো মনে হয়, এটা হয়তো আপনারা বলবেন, এটা ঠিক আছে। কিন্তু এরপরে আল্লাহ আপনাকে বিবেক দিছে, আপনি তো গরু ছাগল না। আপনাকে আল্লাহ বিবেক দিছে, আপনি কিভাবে মানে ওই লোকটার কার্যকারিতা দেখতে হবে। আপনাকে ইতালির কোনো কাগজপত্র দিল না, ওয়ার্ক পারমিট দেখাইলো না, কিছুই দেখাইলো না, বললো যে আমি প্রসেসিং করছি। তো প্রসেসিং করছেন, আপনি বলবেন যে প্রসেসিং করলে কি প্রসেসিং করছেন এগুলো আমাকে দেখান। এখন এই বিজ্ঞাপনের ভিড়ে কেউ হারিয়ে যাবেন না। আমি বারবার বলছি, আমার মূলত আজকে ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে, ইউরোপ যদি আপনি রিয়েল ভাবে যেতে হয়, যেমন আমার এক ছোট ভাই কিছু আগে ক্রোয়েশিয়া গেছে, সে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য 94 দিন সেই নেপালে ছিল। 94 দিন নেপালে ছিল, তার মানে বাস্তবিক অর্থে সে নিজ হস্তে পাসপোর্ট জমা দিছে এবং ওখান থেকে পাসপোর্টে ভিসাও সে পাইছে। এখন 2-1 জন হবে না, সেটা তার তকদিরে নাই, লোক চেষ্টা করতে পারে। মানে 100% ইউরোপের ভিসা সৌদির মতো যে, আরে সৌদির জন্য গিয়েও তো অনেক লোককে দেখছি যে প্রতারণার শিকার হয়েছে, বাহরাইনের জন্য, মিডল ইস্টের জন্য, মালয়েশিয়ার জন্য অনেক লোক প্রতারণার শিকার হয়েছে। তো তাহলে আপনাকে বুঝতে হবে যে ইউরোপ নিয়ে আপনি জীবনের সিদ্ধান্ত ঝুঁকি একবারে নেবেন। যদি দেখছেন যে এই ঝুঁকিতে আপনি ফেল মারছেন, তাহলে দ্বিতীয়বার এই ঝুঁকি নেওয়ার আমি মনে করি কোনো দরকার নেই। কারণ ইউরোপে এমন কোনো অবস্থা না যে আপনার শুধু টাকা উঠতেছে আপনি গেলেই ধরতে পারবেন। আর ইউরোপ তাদের জন্য যারা কিছুটা লেখাপড়া জানেন, যারা মোটামুটি অনার্স মাস্টার্স করছেন অথবা মিনিমাম ইন্টারমিডিয়েট পাস করছেন। ভাই, ভাগ্য হয়তো সবাই একরকম হয় না, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষিত লোক ছাড়া ইউরোপে যাওয়াটা অযৌক্তিক। আপনারা বুঝতে হবে যে কোনো জিনিস তো ঘোর করে আপনি মিডল ইস্টের ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন না, আপনি ধরেই চিন্তা করবেন অস্ট্রেলিয়া, কানাডা। আরে ভাই, ওখানে তো স্কিল ওয়ার্কার লাগবে। স্কিল ওয়ার্কার বোঝেন? যে আপনি এখন ইতালিতে গেলেন, আপনি ওয়ার্ক পারমিটে ইতালিতে গেলেন, কি আপনি ইতালি ভাষা বোঝেন? তো সৌদিতে বলবেন যে আপনি সৌদিতে ভাই, হ্যাঁ, সৌদির সিস্টেমটা আলাদা। কেন, ওখানে যে মালিকে নিয়ে যাবে ওই মালিকের আন্ডারে কাজ করবে, অ্যাভেলেবেল বাঙালি থাকে, আপনাকে সহযোগিতা করবে। কিন্তু ইউরোপ তো এরকম না ভাই। ওখানে থ্রুলি ইংলিশ জানতে হবে, ভালোভাবে জানতে হবে, তারপরে যে আপনি কিছু একটা ভালো কিছু করতে পারবেন। আপনি নর্মালি বোবার মতো বোবা করবেন, সামান্য কিছু টাকা টুকা পাবেন। কিন্তু এটা তো এত লক্ষ টাকা, 20 লাখ 22 লাখ টাকা খরচ করে গিয়ে আপনি কি করবেন? পরবর্তীতে পরিবারকে কিভাবে চালাবেন?
তা আমি বিগত যে বিষয়টা আপনাকে আজকে আবারও বললাম, আমি টিকটকের স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো এবং ফেসবুকের মধ্যে খুবই গুরুত্বপূর্ণভাবে এমন ভাবে পোস্ট করছে যে মনে হচ্ছে ওনাদের হাতে ভিসা আছে, আপনি গেলেই পাসপোর্টের মধ্যে স্টিকারটা ওরা লাগিয়ে দিবে। তো এমন প্রতারণার শিকার হবেন না। আর বিশেষ করে যেই এজেন্সিগুলো অথেন্টিক এগুলো খেয়াল করবেন, এই এজেন্সিগুলোর ব্যাকগ্রাউন্ড হাতাবেন, পূর্বে কাউকে নিছে কিনা সেটা দেখবেন। একদম এজেন্সিতে ঢুকার পর এজেন্সির গেট আপ দেখে মানে আপনি ওনাদের সোফা চেয়ার বা অফিসে 2-4 জন লোক নিয়োগ দিয়ে মানে এমন একটা অবস্থা করে রাখছে, হ্যালো স্যার স্যার বললেই আপনি মনে করবেন যে আরে ওরা মানে অনেক ভালো প্রসেসিং করে। ইউরোপের বিষয়টা হচ্ছে সম্পূর্ণরূপে তকদির বা ভাগ্যের উপরে নির্ধারণ করে, আর যারা প্রসেস করে তারা ইউরোপে থেকেই করে। এইখান থেকে সর্বোচ্চ ঢাকা শহরে 3 থেকে 4টা বা 5টা এজেন্সি আছে যারা প্রপারলি কাজ করে, কিন্তু আর বাকি যত সব আমরা দেখি। আমি নিজে ধোকা খাইছি ভাই। আমি এলিফ্যান্ট রোডে এক লোক ভদ্রলোকের কাছে গেছি, উনি খুব তাবলিগ জামাত করে, ওনাকে তো আমি দেখে মনে হয় যেন মানে কি বলবো জান্নাত থেকে ফেরেশতা আইছে এরকম ভাবে কথা। আগে আলহামদুলিল্লাহ পরে আলহামদুলিল্লাহ, কিন্তু এটা ধর্ম ব্যবহার করছে, এটা ইসলামের দোষ না, এটা ওনার ব্যক্তিগত সমস্যা আমি মনে করি। তো ওনার কাছে এখনো আমি 30,000 টাকা পাই, কিন্তু এটা আসলে কি করব। আমি এত মানে নিজেরে যতটুকু মনে করি যে আমি অনেক কিছু বুঝি, কিন্তু আমি ইউরোপের বেলায় 2017 সালে একদম বোকা হয়ে গেছি। খুব তাড়াহুড়া করে আমার বলতেছে ভাই তাড়াতাড়ি করে ইন্ডিয়ান ভিসা লাগান, পুলিশ ক্লিয়ারেন্স করেন, সব করে ফেলছি, কিন্তু এরপরে কি হলো? জিরো। এই জন্য আমি বলবো যে ইউরোপের বিষয়টা নিয়ে আপনারা খুব সাবধানে পা ফেলবেন। অনেক ভাই প্রতারিত হয়েছেন, আমাকে ফোন করছেন বিভিন্নভাবে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, ইউরোপের বিষয় যদি আপনারা খুব ভালোভাবে মানে 100% শিওর হয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেন, আমি কোন দেশ থেকে বা কিভাবে অল্প টাকায় চলে যেতে পারেন আমার আরেকটি ভিডিও সামনে আমি আপলোড দেব, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে বর্তমান যে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি সেই বিষয়টা হচ্ছে একেবারে 100% মাথায় রাখবেন। ফেসবুকের বিজ্ঞাপন দিয়ে ঢাকা চিটাং থেকে একটা লোককে বিশ্বাস করে গিয়ে মানে ঠিক আছে আপনি বিশ্বাস করবেন, কিন্তু আপনি তাকে আইনগতভাবে আটকাইতে পারবেন বা আপনার ওই রকম পাওয়ার আছে ওইভাবে আটকাইতে পারবেন তাকে, ওই রকম সকল প্রস্তুতি নিয়েই তার কাছে ধর্ণা দিবেন। অনেকে মানে বয়স কম 22-23 বছরের ছেলেরাও চলে আসে, হ্যাঁ আমি ভাইয়ের কাছে যাব আমার ভিসা প্রসেসিং করব না, এভাবে ভিসা প্রসেসিং হয় না। আপনি মুরব্বী নিয়ে আসবেন, গাইডিয়ান নিয়ে আসবেন, এবং যে এজেন্সিতে যাচ্ছেন আশেপাশের নিচতলায় দোতলায় আশেপাশে অনেক চা দোকান থাকে, এ থেকে খবর নেবেন বা এই এজেন্সিটার ভ্যালিডিটি কেমন, অথবা এটা কতদিন ধরে চলতেছে, আসলে কি এখানে লোক নিচ্ছে কিনা। এরপরে এজেন্সিতে যখন কিছু মানুষ আনাগোনা করে, অনেকে দেখা গেছে পূর্বে টাকা দিছে যে ওই টাকার জন্য যাইতে পারে। এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। এই জন্য ইউরোপ নিয়ে যত প্রতারণা চলতেছে, কারণ মানুষ ইউরোপ বলতেই এখন মানে যখনই বলে 10 লাখ ওকে, 12 লাখ ওকে, 15 লাখ ওকে, মানে মানুষ টাকা দিতে প্রস্তুত, কিন্তু ইউরোপ যাওয়ার জন্য প্রস্তুত মানুষ অনেক বেশি। কিন্তু যখনই মানুষ বাঙালি কোনো দিকে ঝুঁকি দেয় সেদিকেই ঝুঁকি দেয় যেদিকে প্রতারণা বেশি। তা আমার দেশে এখন বর্তমানে প্রতারণা ইউরোপের নামে বিশাল একটা অবস্থা চলে যাচ্ছে, রমরমা ব্যবসা চলতেছে প্রতারণার। অনেক ভাই 20,000 30,000 করে এক একটা এজেন্সিকে দিচ্ছেন, ওই এজেন্সিগুলো দেখা গেছে 300-400 লোক টেনে 1-1.5-2 কোটি টাকা টেনে নিয়ে গেছে। আপনাকে আপনি আমাকে বলবেন ভাই তাহলে আপনি বলেন আপনি প্রসেস করবেন বা অমুক ভালো মানুষ, কে ভালো মানুষ আমি কি সেটা বুঝবো কিভাবে? ভাই আপনাকে আপনার এলাকা ভিত্তিক কে বাহিরে আছে তার মাধ্যম দিয়ে উনি লাইবিলিটি নিবে, উনি কোন এজেন্সিতে পাঠাবে সেভাবে আপনি যাবেন। একটা নিয়মতান্ত্রিক, কারণ এজেন্সিগুলা বিদেশে যারা ইউরোপ কান্ট্রিতে আছে, যে দেশে যাবেন ওই কান্ট্রির লোকগুলার কাছে যারা কাজ করে তাদের কাছে এজেন্সিগুলো অবশ্যই জবাবদিহি করতে হয় এবং ধরা থাকে। তো ওই হিসাবে আপনাকে চিন্তা করতে হবে। আপনার খালতো ভাই হোক চাচতো ভাই হোক এরকম মাধ্যম দিবেন, অ্যাটলিস্ট আপনার কাজটা না হলে টাকাটা ফেরত পাবেন, এই একটা আশ্বস্ত হয়। আর ইউরোপের আশা করে আপনি কাজকর্ম সব ছেড়ে দিয়েন না। আপনার দোকান ছিল, অনেকের দেখে এক লোকের টায়ার ব্যবসা ছিল, উনি দোকানে বিক্রি করেছে, ভিসা হয় নাই দোকান বিক্রি করে এখন উনি ভোবো করে রাস্তায় ঘুরে, এখন উনি সৌদি যাবে, কিন্তু ওনার দোকানে ইনকাম ছিল 80 থেকে 90 হাজার টাকা। তো আমি বলবো যারা আসলে ইউরোপের জন্য যাওয়ার চেষ্টা করতেছেন চেষ্টা করেন, এটা সমস্যা না, স্বপ্ন সবাই দেখতে পারে, এটা দোষ না, আমি নিজেও দেখি। কিন্তু এর মানে এই নয় যে আপনি সকল কার্যক্রম বাদ দিয়ে আমি তো ইউরোপ চলেই যাব, এখন আর কি করবো, আমি এদিকে ঘুরি ওইদিকে ঘুরি, আমার তো 2 দিন পরে চলে যাওয়া হবে। ভাই ইউরোপ যাওয়ার আগের দিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ইউরোপে যাইয়া না পৌঁছবেন ততক্ষণ পর্যন্ত ধরে রাখতে হবে এটা অনিশ্চিত। এই অনিশ্চিত লাইফটার জন্য আপনি ওই নিজের যে ব্যবসা থাকে অথবা কোনো ব্যবসা করার ইচ্ছা আছে ওই ব্যবসা শুরু করেন। আমার কথা হচ্ছে শুরু করলে আপনি যাইলে চলে গেল আপনার ভাইয়ে দেখতে পারবে, আপনার বন্ধু দেখতে পারবে, বা বিক্রি করে দিয়ে যেতে পারবেন আপনার পজিশন, সমস্যা কি? কিন্তু এই ইউরোপের নাম করে আপনি আপনার লাইফটাকে শেষ পর্যন্ত স্ট্রাগলের মধ্যে ফেলে দিয়েন না বা বিপদের মুখে ফেলিয়েন না। আর আমি এই সতর্কতাটা শুধু বলতেছি, টিকটক সবার কাছে যায়, কিন্তু টিকটকে অনেক লাগা বিদাস হচ্ছে, বিদাস 3 মাস 2 মাস 1 মাস
এই মাসে 20,000 টাকা ভরে আগে ভিসা, আরে পাসপোর্টটা নিয়ে গেলেই তো ভাই আপনি বিপদে পড়ে যাবেন। যারা বলে টাকা ভরে তারা আরো বড় বাটপার, তার কারণ হচ্ছে সে পাসপোর্ট নিয়ে বলে, তারা এখন কি করবে? টাকা দিতে বললে বলেন বাটপার, টাকা না দিতে বললে বলেন বাটপার। না, আমি সেটা বুঝাচ্ছি আপনাদেরকে যে আপনারা নিজে নিজে চিন্তা করেন যে আসলেই কি 1 মাসের ভিতরে ইউরোপের ভিসা হয়, আসলেই কি মানে 90 দিনের ভিতরে হয়ে যায়, ওয়ার্ক পারমিট বের হইতে কতদিন লাগে। এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে, বুঝার পরে গিয়ে যাই আপনি সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ আমি উনি যে কথাটা বলছে এই কথাটার ভিত্তি আছে বা যুক্তি আছে। অযৌক্তিক কথা একটা ঠুসঠাস কেউ বলে দিল আর আপনি সেটাকে গ্রান্টেড করে নিলেন, না, এটা এভাবে আপনি বিদেশ যেতে পারবেন না। আর আমি বারবার পরামর্শ দিচ্ছি, যারা যাবেন তারা চিন্তা ভাবনা করবেন আপনার এলাকা ভিত্তিক কোনো বা নিজের নিজের মফস্বল শহরগুলোর কেন্দ্রিক কাউকে ধরে তারা ঢাকাতে আসুক, আপনি আসবেন না, আপনি যাতে তার থেকে টাকাটা নিতে পারেন। ওই পার্টি আবার ঢাকার এজেন্সির সাথে পাওয়ার খাটাইয়ে টাকাটা উঠাইতে পারবে। এই জন্য ইউরোপের যত প্রতারণা, আমি আজকে আপনাদেরকে এই কথাটাই বলবো, ইউরোপের নামে আপনারা পাগল হবেন না, চেষ্টা করবেন সবাই। আর বর্তমান অবস্থা তো আরো ভয়াবহ, কারণ ইন্ডিয়ান ভিসা হচ্ছে না। আজকে কিভাবে কি বলতেছে সেটা পরের কথা, কিন্তু ইন্ডিয়ান ভিসা বর্তমানে যেহেতু অ্যাভেলেবেল হচ্ছে না, আর হলেও এখানে অনিশ্চিত যাইয়া ভিসা হবে কি হবে না, এখানে 1-1.5 লাখ টাকা দিয়ে ভিসা লাগাই আপনি কি করবেন। এই জন্য এখন আপাতত হলো মিনিমাম এই বছরটা সবাইকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ইতালি বলেন, গ্রিস বলেন, এরপরে হাঙ্গেরি বলেন, সকল কিছুর ক্ষেত্রে একটু সবাই বুঝে শুনে পা বাড়াইলে ভালো হবে। আশা করি আমার ভিডিওটা বুঝে আসছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।